গরিবের হাতে টাকা না থাকতে পারে, কিন্তু গরিবের হাতে ভোট আছে। শাসক দলকেই হয়তো ধরে নিচ্ছি ম্যাক্সিমাম লোকই ভোট দিয়ে, এই মানুষগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। বিরোধী দল বিধানসভাতে নেই, এটা গরিবদের হাঁটানো হচ্ছে, এটা গরিবদের মেরে ফেলা হচ্ছে। হকার উচ্ছেদ মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আহমেদ, সুদীপ্ত দাশগুপ্তর পাশাপাশি বিক্রম ব্যানার্জি এই মামলা লড়ছিলেন। তিনি আজ আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি হলো হাইকোর্টে, আদালত ঠিক কি বলেছে? আজকে যে স্থগিতাদেশটা ছিল, আরো কিছু জায়গায় নতুন মামলা হয়েছিল যেখানে ডেমোলিশন করতে যাচ্ছিল, সেখানে স্থগিতাদেশটা 30শে জুন পর্যন্ত কলকাতা হাইকোর্ট দিয়েছে। আর মামলার শুনানি চলছে। বিকাশবাবুর প্রায় শুনানি শেষ হয়ে গেছে। এবারে অ্যাডভোকেট যিনি সলিসিটর জেনারেল আছেন ধীরেশ ত্রিবেদী, তিনি তার সাবমিশনস করছেন। আগামী 25 তারিখ শুনানি। স্পষ্ট বক্তব্য এটা, দেখুন, নতুন সরকার এসেছে, তারা কাজ করবে। যে মানুষগুলো ভোট দিয়ে নিয়ে আসলো, বড় লোকের ভোটে সরকার হয় না, গরিবের ভোটে সরকার হয়। গরিবের হাতে টাকা না থাকতে পারে, কিন্তু গরিবের হাতে ভোট আছে। সেই মানুষগুলোকে পুনর্বাসন না দিয়ে রাস্তায় এইভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার আমরা সম্পূর্ণ বিপক্ষে। আমি এটা বলছি না যে এই মানুষগুলো বেআইনি ভাবে বসে নেই, এ কথা আমি বলছি না, কিন্তু এই মানুষগুলোর তো একটা পুনর্বাসনের প্রয়োজন আছে। এরা কি করবে? এরা চুরি জচ্চুরি করেনি, এরা জীবনে অসৎ কাজ করেনি। চোরকে ধরতে পারছি না, বড় মাথা ধরতে পারছি না, শুধু ডাকছি আর ছেড়ে দিচ্ছি, ডাকছি আর ছেড়ে দিচ্ছি বড় মাথা। 12 ঘন্টা বসিয়ে রেখেছি বড় মাথা, এই তো চলছে। গরিব মানুষগুলোকে এই যে বাড়ি ঘর, তারপরে আপনার তাদের কাজকর্মের জায়গা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা তো ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যাচ্ছে আমার ভাষায়। তারা তারা কোনো অপরাধ করেনি, তারা কোনো চুরি করেনি, তারা নিজের রুটি রোজগারের জন্য করছে। আমি তো প্রশ্ন করছি যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের কাছে, এই লোকগুলো চোখের জল হয়ে যাচ্ছে। আমি বলছি এদেরকে নিশ্চয়ই তুলতে হবে, কিন্তু তাদেরকে একটা পুনর্বাসন, একটা জায়গা দিয়ে, একটা তো জায়গা তাদের দিতে হবে। যে মানুষটা ধরুন আজকে দমদম স্টেশনে কেউ হকারি করছেন, যে মানুষরা করছেন তারা হয়তো অনেক দূরে থাকেন, তাদের সেখানে যদি ব্যবসা বাণিজ্য বা কিছু করার, কর্মসংস্থান করার মতন জায়গা থাকতো, তারা নিশ্চয়ই এতখানি পথ পরিক্রম করে এসে তিনি দমদমে এসে ব্যবসা করতেন না, বা মথুরাপুরে ব্যবসা করতেন না, বা জয়নগরে ব্যবসা করতেন না, বা বারিপুরে ব্যবসা করতেন না। এই মানুষগুলোর তো দায়িত্ব কার? কাজ একটা মানুষকে পাইয়ে দেওয়া, যে সরকারি চাকরির পরীক্ষা হয়, দায়িত্ব সরকারের চাকরি পাইয়ে দেওয়া, মানে সুযোগটা করে দেওয়া মানুষের কাছে। সরকারি চাকরি কেউ পেল না, কেউ কন্ট্রাকচুয়াল পেলো, যাদের কিছুই করতে পারলেন না সরকার যাদের জন্য, সেই সংখ্যা মানুষগুলো কোথায় চলে যাবে? তাদেরকে রাস্তা থেকে বাড়ি ঘর ভেঙে রাস্তায় পুরো দাঁড়িয়ে আছে, ছোট ছোট বাচ্চা তাদের স্কুল কলেজে ভর্তি হয়েছে, তাদের সেই পয়সাটা পর্যন্ত নেই। বয়স্ক একজন ভদ্রমহিলা এসেছিলেন, তার প্রায় 65-70 বছর বয়স, বলছে সব চলে গেল, আমার টাকা পয়সা সব চলে গেল, কোনো কিচ্ছু নেই, বাড়ি ঘর, খাবার দোকান কিচ্ছু নেই। এই যে একটা অমানসিক অত্যাচার চলছে রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, এই জায়গাটা আমি সরকারকে পুনর্বিবেচনা করতে বলবো। আদালত এমনও কিছু বলেছে, আমি দেখলাম যে পুনর্বিবেচনা করতে হবে রেলকেই, যে এদের কি বিকল্প ব্যবস্থা করা যায়, কোথাও জায়গা দেওয়া যায় কিনা, না, এমন কিছু কি বলেছে? আর্গুমেন্টের মধ্যেই প্রসঙ্গটা উঠে এসেছে যে কিভাবে এটা সলিউশন হতে পারে। আইনটাও থাকলো, আইনটাও থাক, আমি যে বাস্তব মানেটা বলছি, অথচ এই মানুষগুলোর তো একেবারে অধিকার কেড়ে নেওয়া যায় না, যেটা নিয়ে আমরা লড়াই করছি। তারপর আদালত ফাইনালি কি রায় দেবে সেটা আদালতের উপরে, সেখানে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যে মানুষগুলো, তারা কোনো চুরি করেনি, জোচ্চুরি করেনি, কিছু করেনি, তাদের নামে কোনো অভিযোগ নেই, সেই মানুষগুলো আজকে একটা সোশ্যাল ভিকটিম হয়ে যাচ্ছে, কেন্দ্র এবং রাজ্য। কারণ রাজ্যের পুলিশ অথরিটির হেল্প না পেলে তারা এগোতে পারবে না, রেলের এগোনোর ক্ষমতা নেই। এই জায়গাটা কেন্দ্র এবং রাজ্য সরকারের তাদের চিন্তা ভাবনার মধ্যে আসবে না। এরা তো আমাদের দেশের নাগরিক, এরা তো অন্য দেশ থেকে আমাদের দেশে এসে ব্যবসা করছে না, এরা তো ভারতীয় নাগরিক, ভ্যালিড আধার কার্ড, ভ্যালিড ভোটার কার্ড, এবছরে ভোট দিয়েছে। শাসক দলকেই হয়তো ধরে নিচ্ছি ম্যাক্সিমাম লোকই ভোট দিয়েছে। এই মানুষগুলোকে এইভাবে ফেলে দিতে হবে। এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ, এই জায়গা থেকে আমাদের লড়াই। এদের একটা কিছু ব্যবস্থা করতে হবে। এইটা যদি না হয়, তাহলে এর থেকে অমানবিক কিছু হতে পারে না আজকের গণতান্ত্রিক ব্যবস্থা। গরিবি হাটানোর কথা বলা হয়েছিল, মানে গরিবদেরকে কি মানে হটিয়ে দিয়ে এইভাবে গরিবি হাঁটানো হচ্ছে? হাঁটানো না, এটা গরিবদের হাঁটানো হচ্ছে, এটা গরিবদের মেরে ফেলা হচ্ছে। হতে পারে একটা মানুষের, ঠিক আছে, আপনি বড় বড় লোকগুলোকে ধরতে পারছেন, বড় মাথা, তাকে 12 ঘন্টা, তাকে 8 ঘন্টা বসিয়ে রেখে একটা করে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে।
যাচ্ছে, এই তো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আর দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে দলটা নেই সেই দল নিয়ে দয়া করে কথা বলবেন। তৃণমূল বলিনি এই জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পথে মমতা নেমেছিলেন। বন্দ্যোপাধ্যায়ের দলটা নেই, তিনি পশ্চিমবাংলার আর কোনো পজিশনেও নেই, নেত্রীও নন, আমি অন্তত বিশ্বাস করি না। একটা দলের মধ্যে অর্ধেকের বেশি এমএলএ তারা বেরিয়ে গেল, তারা সেই নেত্রীকে মানে না। হুম। একটা চোর, একটা ডাকাত, গর্ব করে আবার একজন বলছেন যে আমাকে লোকে বিশ্বাসঘাতক বললেও চোর বলছে না, এটা গর্ব করে বলছেন। যারা বিরোধী দলে আছে, পশ্চিমবাংলায় বিরোধী দল বিধানসভাতে নেই। নতুন করে মানুষকে লড়াইয়ের ময়দানে লড়াই শিখতে হবে। নিজের অধিকার পেতে গেলে, আমি সবসময় বলি, এর আগে বিভিন্ন ইস্যুতে বলেছি, আপনাদের সংবাদ মাধ্যমে বলেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি, অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। কেউ যদি ভাবে আমি অধিকার পাবো, যারা ব্যবসা করছেন, হকারি করছেন, আপনারা যদি ভাবেন যে আপনারা অধিকার পাবেন, ভুল করবেন। অধিকার আপনাকে লড়ে ছিনিয়ে নিতে হবে, কেউ আপনাকে অধিকার দেবে না। সারা পৃথিবীতে এটা নিয়ম নয়। যেখানে সভ্যতা যেসব দেশে এসেছে, যেসব দেশ উন্নত হয়েছে, সমস্ত দেশগুলোতে সবাই, যে কোনো মানুষ তাদের নিজেদের অধিকার তারা ছিনিয়ে নিয়েছে। এখন ছিনিয়ে নেওয়ার সময় এসে যাচ্ছে। এটা হতে পারে একটা প্রত্যেকটা জায়গাতে আপনি দেখুন হকার উচ্ছেদ করা হচ্ছে। আগামী দিনে কলকাতা কর্পোরেশন বিভিন্ন জায়গাতে হবে, এটা ঠিক হবে বলুন তো? হ্যাঁ, নিশ্চয়ই তাদেরকে সরাতে হবে, একটা পুনর্বাসনের জায়গা দিতে হবে। বুলডোজার চলছে একেবারে। একটা পুনর্বাসনের জায়গা পাবে, তারা কিছু একটা পেলো, আস্তে আস্তে তারা জায়গাটা ছেড়ে দিল, এটা একটা সলিউশন হতে পারে। ভারতবর্ষের সংবিধান বলেছে ওয়েলফেয়ার স্টেট। তো সরকার এই জনগণকে নিয়ে ভাববে না, কারা ভাববে? আর যদি সরকার না ভাবে, মানুষকে নিজের অধিকার এবার ছিনিয়ে নেওয়ার জায়গায় এসে গেছে। নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে, এটা সারা পৃথিবীর নিয়ম। যেখানে মানুষ আক্রান্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, সেখানে মানুষকে তার অধিকারকে ছিনিয়ে নিতে হবে। আদালতের লড়াইটাও যেমন একটা লড়াই, রাস্তার লড়াইটাও তেমন একটা লড়াই। আদালতের লড়াইটাও যেমন একটা লড়াই, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই, রাস্তার লড়াইটাও একটা লড়াই, অধিকার ছিনিয়ে নেওয়ার। এই লড়াইয়ে মানুষকে নামতে হবে এবং জয়ী মানুষই হবে। এটা কখনোই হতে পারে না। গরিব মানুষ, তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ছে, মাঝ বয়সে, যে সব চোখের সামনে দেখবে বিনা অপরাধে সব ধূলিসাৎ হয়ে গেল, আর বড় মাথাগুলো একবার করে ডাক পাবে, আবার ছাড়া পেয়ে যাবে। মাথার উপর থেকে ছাদও তো অনেকে চলে যাচ্ছে। হাবড়াতে রেল কলোনি যে বস্তি, তাদের বাড়িও তো ভেঙে দেওয়া হয়েছে। আমি তো বলছি, এবং তারা এখন- বলছে যে পুরোটা রেলের জায়গা নয়, তারা বলছে। এখন প্রশাসন যে ব্যবস্থাটা নিয়েছে, বিনা অপরাধে ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে। এরা বিনা অপরাধে ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে, সঠিক কাজ করছে না এটা। একটা নিরপরাধ লোককে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হচ্ছে এই হকার উচ্ছেদের নাম করে। বড় মাথাকে ধরার মুরদ নেই। বড় মাথা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, আরো 6 মাস চলে যাবে, দেখবেন বড় মাথা যাচ্ছে আর আসছে, কিচ্ছু হবে না।